হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, এখানে বলা হয়েছে 70,000 শিক্ষক নিয়োগে আসছে গণবিজ্ঞপ্তি, অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের। তো এখানে কি বলা হয়েছে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক নিয়োগে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 70,000 শিক্ষক নিয়োগের সুযোগ পাবেন। আপনারা আগে যেটা জানতেন যে 77,000, তো এখানে এটা কিন্তু কমানো হয়েছে, এখানে 70,000 এবং 18তম নিবন্ধনের জন্য কিছু সংরক্ষণ করা হয়েছে পদ। তো এনটিআরসি এর এক বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। সে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। শুধুমাত্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তখন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। 69,577টি শূন্যপদের অনুমোদন চেয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এনটিআরসি কর্তৃপক্ষ। এনটিআরসি এর সূত্র জানা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্যপদের তথ্য যাচাই বাছাই করে মোট 75,769টি পদ চূড়ান্ত করা হয়। এর মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদসহ অন্য কিছু বাদ পড়ে। মোট 69,577টি শূন্য পদে নবম এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এনটিআরসি এর সচিব এএমএম রিজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে দ্রুত সময়ের পরীক্ষা নেওয়া হবে। তো অনুমোদনের বাকি মাত্র, যখনই অনুমোদন দেবে তখনই কিন্তু এই সার্কুলারটি দেওয়া হবে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন পরীক্ষার পরিবর্তে এখন থেকে শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া হবে। বদলে যাওয়া নিয়োগ পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বরং বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে শিক্ষক নিয়োগ। নিয়োগ পরীক্ষায় 200 নম্বরের এমসিকিউ ও 20 নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশ করতে পেতে হবে 40% নম্বর। নতুন পদ্ধতিতে যেসব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হবেন, শুধু তাদের এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের একটি সনদ দেওয়া হবে এবং তারা কিন্তু তখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে। তো নিয়োগ পদ্ধতি কিন্তু আগের চেয়ে এটা কিন্তু নবম শিক্ষক নামে চলে আসবে, 19তম শিক্ষক নিবন্ধন আর থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।